যেখানে দেখতাম আমার সমবয়সীরা, ক্লাসমেট বলেন, ফ্রেন্ডসরা বলেন, ওদের প্রতি বছর আমি দেখতাম যে একটা তাদের মানে যারা সিঙ্গেল ফ্যামিলি থেকে বিলং করছে বা নিউক্লিয়ার ফ্যামিলি থেকে বিলং করছে, তাদের একটা বছরে অ্যাটলিস্ট মিনিমাম বেয়ার মিনিমাম একবার কোনো ফ্যামিলি ট্রিপ থাকছে, বা বিভিন্ন ফ্যামিলি প্রোগ্রামগুলো ওরা কত আনন্দ করছে, কিংবা যৌথ পরিবার হলে সবাই মিলে একসাথে কোথাও ট্রিপে যাচ্ছে। আর আমার ফ্যামিলিতে আমি শুধু দেখে এসেছি কার পিছে লাগতে পারবে। ট্রিপ তো দূর কি ওয়াস্ত, ডাইনির আন্ডারে থাকাকালীন আমার পুরো বাংলাদেশের রেটিংয়ে বোধহয় 10ও আসবে না। হচ্ছে গিয়ে একবার কক্সবাজার, একবার হচ্ছে ছোটো মামার মানে ছোটো মামাকে সাথে নিয়ে হলো গিয়ে মাধবকুণ্ড, আর এই তো আর কোথাও না। আর বিয়ের পর প্রথম দিকে হচ্ছে আমাদের সাথে আমরা গিয়েছিলাম ওই বাংলার তাজমহল, অ্যান্ড দেন আমার ইচ্ছার বিরুদ্ধে হলো সাজেক। এর বাইরে আমরা কোথাও যেতে চাইলে, তাকে নিতে চাইলেও আমাদের সাথে কোনো দিন যেত না। আর তো এগুলো হচ্ছে জাস্ট একটা আমি পয়েন্ট বা প্রুফ দিচ্ছি যে লোক দেখানো কীভাবে হচ্ছে আমাদেরকে মানে মেনে নিয়েছে। লোক দেখানো একটা মানে জাস্ট ছোটোখাটো ফাংশন করে, কিন্তু আমার কথা হচ্ছে মন থেকে মেনে নেওয়ার ইচ্ছা থাকলে দরকার ছিল না। কারণ আমি গিয়ে কারোর পায়ে ধরিনি আমাকে মেনে নেওয়ার নামে সমাজে ওঠানোর জন্য। কারণ যেই সমাজ আমার কষ্টের সময় বা আমি কী ধরনের আমি প্রেশারে ছিলাম সেটা বুঝতে আসে নাই, তাদের সেই সমাজে ওঠার জন্য আমার এত কোনো মানে ঠেকা ছিল না। যার ঠেকা সেই আমার পিছনে লাগিয়ে, মানুষ লাগিয়ে, প্রভাবশালী একজন জ্যাঠার মাধ্যমে মিনিমাইজ করে, মিথ্যা বলে যে দুই ফ্যামিলি আলাপ করবে বসে বলে নিজের মতো করে ছোটোখাটো একটা ফাংশন অ্যারেঞ্জ করে বাস সব কিছু ক্লোজ করে দিল। পরবর্তীতে আবার জগৎবাসী দেখেছে যে সে অ্যাকচুয়ালি মন থেকে চাইলে ফাংশন কীভাবে করতে পারে এবং সেখানে কী কী করতে পারে। তো এগুলো নিয়ে আমার আসলে কোনো বলার কিছু নাই। কিন্তু ফ্যামিলির অন্য কোনো সদস্য, অন্য কাজিনসদের ফ্যামিলি বা উদয়ডিনের কোনো যারা কমিউনিটিতে আছেন, যে সমস্ত প্রতিবেশীরা, নেইবাররা, তাদের সাথে ঘুরতে ফিরতে যেতে কোনো আপত্তি নাই। পশু কুকুরের ফ্যামিলির সঙ্গে অন্য আরও যারা আমার কাজিনসরা আছে তাদের সাথে রেস্টুরেন্টে গিয়ে খেতে পারে, বুফেতে যেতে পারে, শপিংয়ে যেতে পারে, ডাক্তারের কাছে যেতে পারে। একমাত্র সমস্যা কোথায়? আর যারা উদয় গ্রিন পাবলিক বলছেন যে সব কিছু তো নাকি ভুলে গেছে, সব ঠিক হয়ে গেছে, আপনাদের কাছে এগুলো বলেছে, হ্যাঁ এরকমটাই বলে। কারণ ওই যে ডাবল ফেস। বিয়ের পর যদি জনির সাথেও এদিক সেদিক যাওয়া হয়েছে, দেখা যেত ইন জেনারেল আমি ফেসবুকে, আমি হচ্ছে বেশিরভাগ ফেসবুকে বিভিন্ন ছবি টবি দিতাম বা ছাড়তাম, সেগুলো দেখেও যে খুব খুশি হতো এরকম কোনো মেন্টালিটি আমি কখনোই দেখি নাই। বরং পরবর্তীতে বলতে শুনেছি যে টাকা পয়সা নষ্ট করা হয়, আমরা একটু বেশি হচ্ছে ঘোরাঘুরি এটা সেটা, বা আমি আর জনি আমরা আমাদের জনির যে আসলে মানে ফিনান্সিয়াল দিক থেকে আমাদের চাইতে একটু কম, সেটা তো আমি হচ্ছে ধীরে ধীরে বুঝতেই পেরেছিলাম। কিন্তু ও দেখা যেত হচ্ছে আমার কাছে বড় শাস্তি গিয়ে বিভিন্ন সময় এই রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্ট এগুলোতে, পরবর্তীতে আবার আমার দিকেই আঙুল তুলেছিল। আর আমি যে হচ্ছে গিয়ে আমি কিন্তু কখনোই ওই টাইপের মেয়ে না যে একবার বলার পর নিয়ে যাওয়ার জন্য 2বার 10বার ঘ্যান 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 করা, তা না। দেখা যেত সেই অন্য কোনো বড় কাজ বা বড় একটা কথা না রাখতে হয়তো বা ছোটোখাটোভাবে আমাকে ভুলানোর জন্য এই রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টে নিত। তো যাই হোক, কখনো রেস্টুরেন্টে আমরা এরকম হয় নাই যে ও একা বিল পে করছে। যদি ও পে করেছে তো এর পরবর্তীতে কোনো অকেশনে গেলে আমি পে করেছি, অথবা হাফ হাফ করে আমরা সবসময় শেয়ার করেছি। তো সেগুলো নিয়েও বহুত কুমন্তব্য শুনতে পেরেছি যে আমরা হচ্ছে লোকজনদেরকে দেখাই, বেশি বড় লোক মানে বেশি বড় লোকগিরি দেখাই, কম বহুত কিছু। মানুষের বদনজর কাকে বলে সেটা আমার আসলেই মানে বোঝা হয়ে গেছে। এরপর আসি পোশাক আশাকের দিকটা। যতদিন তার আন্ডারে ছিলাম, আমি তো আগেও বলেছি, এবার লোক দেখিয়ে এখন বা তার আন্ডার থেকে আসার পরপর সমাজে ওঠানোর নাম করে হচ্ছে সেই পরপর দেখা যেত বিভিন্ন অকেশনে ঢাকায় ডেকে নিয়ে আমার হাতে মানুষের সামনে টাকা দিয়ে মানুষের সঙ্গে শপিং করতে পাঠাতো। তাকে আমি বললেও আমার সাথে যেত না। ইনফ্যাক্ট শুধু নট অনলি শপিং, ডাক্তার দেখানোর ক্ষেত্রেও আমার সাথে যেত না। মানে পুরো বুঝিয়েই দিত যে তোর সাথে আমার কোনো অ্যাটাচমেন্ট নাই। এই হলো ডাইনির। আমি বারবার যারা আমাকে বুঝাতে চাইতো বা এটা সেটা জিজ্ঞেস করতাম, আমি কিন্তু এগুলো বলতাম যে সে সবার সামনে আমার সাথে এক ধরনের আচরণ করে, কিন্তু ইনসাইড দ্য হাউস যখন আমি ইন পার্সন আছি তখন সে আমার সাথে আরেক ধরনের। সে নাকি উচ্চ শব্দে কথা সহ্য করতে পারে না, শুনতে পারে না, তার জন্য আমার কোন এক জ্যাঠাতো ভাইকে বাসায় আসা নিষেধ করে দিয়েছে। ওরে বাপরে বাপরে বাপ! আর সে মনে হয় উচ্চ স্বরে উচ্চ আওয়াজে কথা বলে নাই জীবনেও, আমার বাপের সাথে বলে নাই কোনোদিন। ঝগড়া কি ঝগড়া, আমিও করি ঝগড়া। আর এর জন্যই চাইছিলাম ডিভোর্স। যে দাম্পত্য কলহের একটা খুব বাজে প্রভাব বাচ্চাদের উপর পড়ে। যারা বলেন যে ডিভোর্স নিলে বাচ্চাদের অনেক ক্ষতি, ডিভোর্স না নিয়ে যার সঙ্গে আপনার মানসিক দিক থেকে মিলছে না বা বিভিন্ন দিক থেকে গ্যাপ আছে, বাচ্চার জন্য একসঙ্গে থেকে বাচ্চার সামনে যে একটা দূষিত পরিবেশ, একটা এনভায়রনমেন্ট যেটা খুব বাজে ইম্প্যাক্ট ফেলছে বাচ্চার মন আর মস্তিষ্কে, সেটাও তো আমি মনে করি না যে খুব ভালো কিছু হয় তাতে। এরপর দেখেন এরকম বেশিরভাগ সময় বর্দির সাথে পাঠাইতো। দেখা যেত মানে এমন একটা ব্যাপারে যে সে আমাকে টাকা দিয়েছে শপিং করার জন্য, শপিং করতে পাঠাচ্ছে, এটার জন্য একজন কেউকে সে রাখলো, যে দেখলো জিনিসটা, সাক্ষী রাখলো, কিন্তু সে নিজে গেল না। সে নিজে গিয়ে পছন্দ করে অন্যদের জন্য ঠিকই কিনে এখন বলবে যে তার জিনিস আমার পছন্দ হয় না, এনে সে না। আরে আমাকে সাথে নিয়ে আমার কোনটা পছন্দ কোনোদিন এইভাবে জিজ্ঞেস করে কোনোদিন আজ পর্যন্ত আমার এই বয়সে নিয়েছে? তো অনেকে বলবে এত কথা কোথেকে আসছে, এত কথা আসছে কারণ জাস্ট আর অল্প কিছুদিন, তারপরে তো আমি বলেছি আমার ওষ্ঠের সাথে অধর স্পর্শ করবে না, যেখানে কোনো সম্পর্কই থাকবে না। আরেকবার মনে আছে বিবাড়িয়ায় হচ্ছে আমরা একটা নৌকা ভ্রমণে গিয়েছিলাম। তো নৌকা ভ্রমণটা মূলত আমার ইচ্ছা ছিল, তো পরবর্তীতে হচ্ছে আমাদের রিলেটিভসদের আরও অনেকেই সহ আমরা একসাথে ভ্রমণে গিয়েছিলাম। এবং ওই ভ্রমণটা এটা মানে আনন্দ ভ্রমণটাতে আমরা চাইছিলাম যে যেই নৌকাটা আমরা নিতে চাই সেটা আমাদের পরিচিত কেউ হোক। তো আমি বিবাড়িয়ায় যে স্কুলে জব করতাম সেই স্কুলের এক স্যার, তার এক ফ্রেন্ডের এরকম নৌকাটা ছিল। তো আমরা হচ্ছে ভ্রমণে যাওয়ার পূর্বে
যিনি নৌকার ওনার, তার সাথে যেই পরিমাণ টাকায় আমরা কন্ট্যাক্টটা করেছিলাম, আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে পে করার সময় তাদের বিভিন্ন কথার জাল বা ফাঁদ যেটাই বলি, কিংবা নিজেকে বড় দেখানোর তাগিদে হচ্ছে গিয়ে তার চাইতে বেশি পে করেছে। এবার পেমেন্টটা সে একা করে নাই, সেখানে আবার আমার কাজিনের হাজব্যান্ডেরও ওইখানে মানে কী বলবো, ইনভলভমেন্ট ছিল, কন্ট্রিবিউশন ছিল। তো সেই কথাটা আবার আমি প্রথম জানতাম না। তো আমি হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে রাগারাগি করছিলাম এটা নিয়ে, যে সে কেন হচ্ছে গিয়ে আমাদের যে চুক্তি বা কন্ট্রাক্ট যা ছিল, যে পরিমাণ টাকা তার চাইতে বেশি কেন দিল। সে বলতেছে যে চাইছে তাই দিতে হয়েছে, কিন্তু সে আমার কাছে কখনো বলতেছে না যে কাজিনের হাজব্যান্ডও এখানে কন্ট্রিবিউট করেছে। তো এই বিষয়টা নিয়ে হচ্ছে গিয়ে অনেকে আমাকে ভুল বুঝছিল। তখন দেখা গেছে ডাইনি, মানে যারা আমাকে ভুল বুঝছে ডাইনি, তাদের সাথে তালে তাল মিলিয়ে তাদের চাইতে বেশি আরও আমার নামে বদনাম গিবদ, আমার নাকি কোনো সেন্স নাই, আমি কোথায় কী বলি কী করি কোনো কিছু নাই। আরে ডাইনি, যেগুলো বলিস বলার আগে ভাবিস যে আমার যেই এই পুরো পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক বাহ্যিক আর অভ্যন্তরীণ যে ডিএনএ ব্লুপ্রিন্ট, সেটা থুই দিয়েছিস আমাকে। এবং আমি তো দেখি আমার যেই আচার আচরণ, যেই স্বভাব, সেগুলো তোর সাথে যে খুব একটা খাপ না খায় এরকম না। শুধু একটা জিনিসে মিলে না, সেটা হচ্ছে আমি স্পষ্ট কথা বলি, সত্যের সাথে বেশি থাকি, তুই মিথ্যার সাথে বেশি থাকিস, এবং স্পষ্ট কথার যেই মানুষ যারা আছে তাদেরকে ঘৃণা করিস। এই হচ্ছে ফ্যাক্ট। নইলে উদয় গ্রিনবাসীরা জানে না যে তোর মতো একটা একচোখা পার্শিয়ালিটি মাইন্ডেড ডাইনি তুই তোর পেট থেকে যে ছেড়েছিস, খালাস করেছিস, ওই খালাস দুইটার মধ্যে তুই কী পরিমাণ ভেদাভেদ করিস।